আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দয়া করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে। আর আজকে আমার প্রিয় মানুষটা অনেকটা অসুস্থ, তো আমার কাছে বলতেছিল কিছু খাবারের জন্য, যে আমার খুব কিছু খাইতে ইচ্ছা করতেছে। তো আমি ভাবলাম যে কি খাওয়া যায়, তো আমি চলে গেলাম বাজারের এদিকে, মানে বাজারে যাব। তো যাওয়ার পথে ভাবলাম যে একটা কিছু ভিডিও করি। তো আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে আগায় যাইতেছিলাম। যাওয়ার পথে অনেক মানুষ, আর আমার অনেকটা লজ্জা লাগতেছিল, যেহেতু আমি প্রথম আজকে ভিডিও করতেছি মানে বাহিরের। তো আমার কাছে খুব আনইজি ফিল মনে হলো। তো এইখানে একটা ভাই সাবান টাবান অনেক কিছু নিয়ে বসছে, তো আমি ভাবলাম দেখি এগুলো কি। তো দেখার পর দেখতেছি না, আমার ভালো লাগতেছিল না, তো আমি আর কিনি, আমি সামনের দিকে চলে গেলাম। তো মানে লাবণী আমাকে বলতেছিল, লাবণী হলো আমার ছোট বোন, ও আজকে আমার ক্যামেরাম্যান। আর যেহেতু আমি বাহিরে ভিডিও করি না কখনো, আমার খুব হাসি আসতেছিল। তো তারপরও আমি চেষ্টা করলাম যে আস্তে আস্তে একদিন না একদিন হইবই, সব কিছু আমি পারবো ইনশাল্লাহ। সবাই যদি আমাকে সাপোর্ট করেন বা আমার পাশে থাকেন, তাহলে ইনশাল্লাহ আমিও সবার মতো সব কিছু করতে পারবো। আর আমার প্রিয় মানুষটা আমার জন্য অনেক কিছুই করে, আমি না চাইতে আমাকে অনেক কিছু দেয়। তো আমি সেই প্রিয় মানুষটার জন্য আজকে হলো কিছু কেনাকাটা করার জন্য। তো এইখানে দেখলাম জামের কেজি 200 টাকা। তো আমি 1 পোয়া জাম নিলাম এখানে। আর পেয়ারা দেখে আমার অনেক ভালো লাগলো, কাসন্তা দিয়ে পেয়ারা খুব মজা লাগে। এখানে আমগুলো আমার কাছে একটু ভালো লাগে নাই। তো আমি এইখান থেকে 1 পোয়া জাম নিলাম, আর এইখান থেকে 1 কেজি পেয়ারা নিলাম। তো আমি ভাবলাম যে আমার প্রিয় মানুষটা পেয়ারাও খুব পছন্দ করে, আর হলো জাম। আর ঠান্ডা জ্বরের ভিতরে একটু জাম মাখানো খুব ভালো লাগে আর কি। আর কাসুনটা বেশি করে দিয়ে যদি পেয়ারা মাখান, তাহলে অনেকটা মজা লাগে। তো আমি ভাবলাম, ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আমার রুগীটা অনেক অসুস্থ, আপনি ভালো দেখে আমাকে পেয়ারা দিন। বললো ঠিক আছে। তো এইখানে দেখার পরে আমি একটা দোকানে যাই। তো আমি ওই ভাইয়াকে বললাম যে ভাইয়া নেইল কাটার নাই, উনি বলতেছে না। তো আস্তে আস্তে রাত হয়ে গেল, আর বাহিরে বৃষ্টির একটা ভাব, অনেকটা বাতাস দিতেছিল। তা আমি বলতেছিলাম যে লাবণী তাড়াতাড়ি চলো, বাসায় চলে যাই। লাবণী বলতেছিল তুমি আমাকে কি খাওয়াইতে চাইছিলা, খাওয়াই নাই। তো যাই হোক, আমি বাসায় এসে বললাম, এখন বাসার উপরে উঠতেছি। আর আমার সিঁড়ি উঠতে এতটা ভালো লাগে, মানে পা ব্যথা হয়ে যায়, কি করবো, কিছু করার নাই। যেহেতু এত উপরে বাসা, উঠতে তো হইব। এখানে তো আর লিফট নাই, আর আমরা তো আর এত বড় লোক না। তো আমার বাসাটা একদম অন্ধকারের ভিতরে, বলতে এখানে লাইট নাই। তো আমি রুমে আইসা বললাম। তো ভিডিওটি ভালো লাগলে সবাই